লিসান ইংলিশ টিউটোরিয়ালে স্বাগতম। তো এর আগের পার্টে আই হ্যাবিট বাই রাস্কিন বন্ডের আমরা পার্ট 1 আলোচনা করেছিলাম। তো পার্ট 1 আমরা কি পড়েছিলাম তার একটু জাস্ট আমি একটু রিলেট করে নিই, যাতে পার্ট 2 পড়ানো যারা আগের দিন ক্লাসে ছিলে না বা ক্লাস অ্যাটেন্ড করতে পারোনি কোনোভাবে, তারা যাতে বুঝতে পারো আমি পার্ট 2 পড়ানোর সময়। তো পার্ট 1 পড়ার সময় আমরা জেনেছিলাম যে লেখক বলছিলেন যে অক্টোবর হলো সব থেকে উপযুক্ত সময় বেড়াতে যাওয়ার জন্য। সে সময় সূর্যকে মনোরম লাগে, মাউন্টেন্স আর কভারড উইথ ওয়াইল্ড ডালিয়াস, তারপর মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, রোডস আর ডেজার্টেড, ঠিক আছে। আর লগ ফায়ারের একটা পাশে বসে ব্র্যান্ডি পান করা যেতে পারে। এরপরে তার জন্য বলছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, ঠিক আছে, বেড়াতে যাওয়ার জন্য। তারপরে দেখো এরপরে আমরা তাহলে চলো সবাই তাহলে বইয়ের দিকে নজর দাও। চলো আমি শুরু করছি। তারপরে দেখো কি বলছে। She was silent. সে কিছুক্ষণ নীরব রইল, ঠিক আছে, চুপ করে থাকলো। মানে মেয়েটির কথা বলা হয়েছে এখানে। I wondered if my words had touched her. বলছে আমি এটা ভেবে অবাক হলাম যে হয়তো আমার যে কথাগুলো এতক্ষণ যে কথাগুলো যে অক্টোবর সব থেকে উপযুক্ত সময় বেড়াতে যাওয়ার জন্য, এই কথাগুলো হয়তো তাকে হয়তো টাচ করেছে, মানে তার হৃদয়কে স্পর্শ করেছে। অর ওয়েদার সি থট মি আ রোম্যান্টিক ফুল, না হলে সে হয়তো আমাকে কিন্তু কল্পনা বিলাসী প্রেমিক মনে করেছে। দেন আই মেড আ মিস্টেক, তখনই আমি একটা মিস্টেক মানে ভুল করে বসলাম। কি ভুল করলো তাহলে দেখি আমরা এবার। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? আই আস্কড, আমি বললাম বাইরেটা কেমন দেখাচ্ছে বলুন তো। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। সে কিন্তু কোশ্চেন পড়াতে মেয়েটির কোনো অবাক বা কোনো কিছু সে কিন্তু অবাক হলো না, এটাতে তাকে সিম্পল মনে হলো এটা। হ্যাভ সি নোটিস অলরেডি দ্যাট আই কুডন্ট সি? সে কি বুঝে গেল যে আমি সত্যি চোখে দেখতে পাই না, মানে আমি অন্ধ? মানে আমরা তো প্রথম থেকে জানি যেখানে আমাদের কথক তিনি তো প্রকৃতপক্ষে অন্ধ, কিন্তু তিনি তার অন্ধত্ব কিন্তু লুকানোর চেষ্টা করছে মেয়েটির কাছে বারংবার, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস। কিন্তু তার পরবর্তী যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা তার সমস্ত ডাউট মানে সন্দেহগুলো দূর করে দিল। কি কোশ্চেন করেছে দেখো। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো? সে বললো আপনি কেন জানলার দিকে দেখে নিচ্ছেন না, বাইরেটা কেমন দেখাচ্ছে? আপনি নিজেই তো দেখে নিতে পারেন, ঠিক আছে। মেয়েটি তো জানে না যে কথক নিজেও অন্ধ, তাই মেয়েটি বলছে যে আপনি কেন নিজে দেখে নিচ্ছেন না জানলা দিয়ে? আপনি নিজে দেখে নিতে পারেন তো, কেমন দেখাচ্ছে আপনি নিজে দেখে নিন। আই মুভ ইজিলি অ্যালং দ্য বার্থ and fell for the window ledge. বলছে আমি বাদ বরাবর এগিয়ে গেলাম। বার্থ বলতে ট্রেনের যে কামরা সেটাকে আমরা বার্থ বলি, ঠিক আছে, ট্রেনে যে বসার যে কামরা সেটাকে বার্থ বলি। and fell for the window ledge, এবং উইন্ডো লেজ মানে এজ, প্রান্ত দেশ। তো জানালার প্রান্ত দেশকে অনুভব করলাম। লেখক তো দেখতে পাই না, মানে অনুভব করতে করতে জানলার কাছে গিয়ে পৌঁছলো, যে এটা হয়তো জানলা আছে, জানলা ওখানে গিয়ে পৌঁছলো। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটা খোলাই ছিল। অ্যান্ড আই ফেসড ইট, এবং আমি জানলার সম্মুখে বসলাম। মানে এতক্ষণ তো কথক তো মেয়েটির সম্মুখে ছিল, সে কিন্তু এবার জানলার সম্মুখে গিয়ে বসলো, জানলার সামনে গিয়ে বসলো। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এমন একটা অভিনয় বা আমি ভান করলাম যেন আমি ভূমিরূপ দেখছি, মানে বাইরে যেসব গাছপালা জীবজন্তু সব কিছু আমি দেখছি, এমন একটা ভান করে মেয়েটিকে বোঝালাম যে আমি দেখতে পাই, আমি সব কিছুই দেখছি, বাইরের জীবজগৎ সব দেখছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, the rumble of the wheels, and in my mind's eye I could see telegraph post flashing by. আমি শুনতে পেলাম ইঞ্জিনের একটা শব্দ, মানে ট্রেনে যে ইঞ্জিনের যে আওয়াজটা হয় সেটার কথা বলা হচ্ছে। দ্য রাম্বল অফ দ্য হুইলস, বলছে চাকার ঘর বা গর্জন শব্দ, যেটা আওয়াজ হয় একটা ট্রেন চলার যখন। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মানুষ চক্ষে, ঠিক আছে, কল্পনা করছে এখানে কথক, এখানে একটা জাস্ট একটা
ডায়াগ্রাম একটা নিজের মানুষ চোখকে এঁকে নিচ্ছে যে বাইরেরটা এরকম দেখাতে পারে, এগুলো হতে পারে, বাইরে তাকালে আমার এই জিনিসগুলো আমি দেখতে পাবো। ইন মাই মাইন্ড সাইড আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। বলছে আমার মানুষ চোখকে আমি দেখলাম যে টেলিগ্রাফ পোস্ট, মানে টেলিগ্রাফ পোস্ট ট্রেনের পাশে ধরো টেলিগ্রাফ পোস্টগুলো থাকে, সেগুলো ফ্ল্যাশিং বাই মানে সেগুলো পিছু হচ্ছে বা মুভ করছে, সেগুলো চলে আসছে এরকম, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, হ্যাভ ইউ নোটিস আই ভেঞ্চার, আমি একটু ঝুঁকি নিয়ে বললাম, হ্যাভ ইউ নোটিস দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং while we seem to be standing still। আমি একটু ঝুঁকি নিয়েই বললাম, ঠিক আছে, যে আমরা যখন স্থির থাকি, আমরা স্থির অবস্থায়, তখন যেন গাছগুলো যেন মুভ করে যাচ্ছে, মানে পিছনে সরে যাচ্ছে, ঠিক আছে। আমরা যে ছোটবেলায় ভাবতাম যে ট্রেনে যাচ্ছি তো গাছগুলো যেন আমাদের সাথে চলে আসছে, কিন্তু সেটা না, কিন্তু তারা কিন্তু স্থির। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেড। সে বললো এটা তো সর্বদাই হয়ে থাকে, এটা তো এমন কোনো বড় ব্যাপার না যে গাছগুলো মুভ করছে আর আমরা স্থির, এটা তো সর্বদাই হয়ে থাকে। সি সেড, ডু ইউ সি এনি এনিমেলস? সে বললো আপনি কি কোনো জীবজন্তু দেখতে পাচ্ছেন? নো, আই অ্যানসার কোয়াইট কনফিডেন্টলি। দেখো মানে কথক কিন্তু প্রচন্ড কনফিডেন্টের সাথে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। আই নিউ that there were hardly any animals left in the forest near Dehra। আমি জানি, মানে লেখক এখানে কথক এখানে নিজের স্মৃতিকে হাতড়ে নিয়ে এই কথাগুলো বলছে, ঠিক আছে। I knew that there were hardly any animals left in the forest near Dehra। আমি জানি যে দেহরার কাছে, দেহরা মানে আমরা এর আগে পড়ার সময় বলেছি দেহরা মানে দেহরাদুন, এখানে শর্ট ফর্ম ইউজ করেছে, দেহরা করেছে। তো মানে কাছাকাছি দেহরার কাছে যে জঙ্গল রয়েছে সেখানে গুটি কয়েক কিছু জীবজন্তু রয়ে গেছে, এটাই বলতে চাইছে, মেয়েটিকে বলছে কত। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল। আমি জানলা থেকে আবার মুভ করলাম, মানে সরে আসলাম, মানে জানলা থেকে রিভার্স করে আবার মেয়েটার দিকে মানে ফেস দ্য গার্ল, এবং আবার এতক্ষণ তো জানলার দিকে ছিলেন কতক তো জানলা দিয়ে দেখছি, মানে এই যে ল্যান্ডস্কেপগুলো দেখছিলেন, আবার তিনি মুভ করে আবার মেয়েটার সম্মুখে এসে, ট্রেনে ধরো কামরা তো সম্মুখে এসে সামনাসামনি আবার বসলো, ঠিক আছে। অ্যান্ড ফর আ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। এবং কিছুক্ষণের জন্য আমরা যখন বসেছিলাম বলছে, তখন একটা নিস্তব্ধ একটা পরিস্থিতি তৈরি হলো, চুপচাপ। আসলে কথকের তো মেয়েটিকে ভালো লেগেছে, সে হয়তো ভাবছে যে কিছু বলতে চাইছে মেয়েটিকে, কিছু কমপ্লিমেন্ট বা কিছু, চলো দেখি কিছু বলতে চাইছে নাকি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড। আমি মন্তব্য করে বসলাম যে তোমার একটা আকর্ষণীয় চেহারা রয়েছে, বা তোমার ফেসটা খুব ইন্টারেস্টিং, আকর্ষণীয়, একটা কমপ্লিমেন্ট দিচ্ছে। ইট ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং। এটা আমার কাছে প্রচণ্ড দুঃসাহসী হয়ে যাচ্ছিল, মানে একটার পর একটা কোশ্চেন করে যাচ্ছে কথক, আস্তে আস্তে তার সাহস অতিক্রম করে যাচ্ছে, ঠিক আছে। সাহসের মানে দুঃসাহস হয়ে যাচ্ছে, মানে সাহসের কোনো ভয় নেই, নির্ভয়ে বলে যাচ্ছে একটা কোশ্চেন। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। কিন্তু এটা ছিল একটা সেফ মানে নিরাপদ একটা রিমার্ক, মন্তব্য, ঠিক আছে। কারণ হয়তো এটাতে ভাবছিল হয়তো মেয়েটি কিছু বলতে পারে, কিন্তু কোনো মেয়েটি কিছু বললো না এটাতে। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। কিছু সামান্য পরিমাণ মেয়ে এই ফ্ল্যাটারি মানে তোষামোদ বা কমপ্লিমেন্ট, কোনো মেয়েকে যখন কোনো কমপ্লিমেন্ট দেওয়া হয় যে, তখন কিন্তু তারা বলছে রিপ্লাই বা কোনো অ্যান্সার দিতে বাধ্য হয়, মানে তখন প্রতিহত করতে পারে না, কোনো একটা মানুষের রিপ্লাইকে তারা প্রতিহত করতে পারে না, মেয়েদের ক্ষেত্রে বলছে, ঠিক আছে। সি লাভড প্লিজেন্টলি আ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সে একটা মনোরম হাসি হাসলো, একটা পরিষ্কার আর একটা খিলখিল করে হাসলো, মানে প্রচণ্ড হাসলো। তার এই কথা মানে এই যে কমেন্টটা করেছে বা রিমার্কটা করেছে মেয়েটি তার কথাতে, কথকের কথাতে, তো এই সে প্রচণ্ড হাসলো, তার ভালো লাগলো ব্যাপারটা, কমেন্টটা ভালো লেগেছে তার। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। হ্যাঁ, এটা আমার খুব, আপনি যে আমাকে বললেন যে আমার একটা ইন্টারেস্টিং ফেস রয়েছে, তো আমার এটা আপনি বললেন, আমার খুব ভালো লাগছে, এটা শুনে খুব ভালো লাগছে। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস।
বলছে আমি প্রচণ্ড বোর হয়ে গেছি এটা শুনতে শুনতে যে আমার নাকি একটা পিটি ফেস রয়েছে, আমার আছে, মানে সুন্দর, আমি খুব সুন্দর দেখতে, এরকম একটা কমেন্ট শুনতে শুনতে আমি প্রচণ্ড বোর হয়ে গেছি। একই কমেন্ট যে আমি দেখতে সুন্দর, তো একটা ডিফারেন্ট কমেন্ট করেছে, বুঝতেই পারছি একটা ইন্টারেস্টিং কমেন্ট করেছে, ঠিক আছে। কোনো মানুষকে যখন আমরা এরকম ডিফারেন্ট কোনো কিছু কমেন্ট করি তখনই মানুষের সেই জায়গাটা ভালো লাগে। আমি ধরো কেউ দেখতে সুন্দর, তাকে যদি আমরা সবসময় বলতেই থাকি যে তুমি দেখতে সুন্দর, তুমি দেখতে সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, তো সেই মানুষটার কাছে সেটা ভালো লাগে না, বোর হয়ে যাবে ব্যাপারটা। তো এখানে কথকও কি করেছে, একটা ইন্টারেস্টিং অ্যান্সার দিয়েছে মেয়েটির ক্ষেত্রে, যে আপনার একটা ইন্টারেস্টিং ফেস রয়েছে, যেটা মেয়েটার ভালো লেগেছে কমেন্টটা, কিন্তু যেহেতু ডিফারেন্ট একটা কমেন্ট করেছে। তারপরে দেখো, ইটস নাইস টু বি টোল্ড, সরি এটা একটা হয়ে গেছে, সরি, ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, হাউ ডাই, বলে হ্যাঁ তোমার তাহলে একটা সুন্দর মুখ আছে, তুমি খুব সুন্দর দেখতে, আমি চিন্তা করলাম, অ্যান্ড অ্যালাউড আই সেড, এবং সশব্দে আমি বললাম, ওয়েল অ্যাট ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, যে হ্যাঁ একটা ইন্টারেস্টিং ফেসই একটা সুন্দর মুখ হতে পারে, মানে একটা সুন্দর, যে দেখতে সুন্দর সেই একটা, তারই একটা ইন্টারেস্টিং ফেস হতে পারে। খুব মানে খুব ভালো একটা কমপ্লিমেন্ট দিয়েছে, ঠিক আছে কত। তারপরে দেখো কি হচ্ছে, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, সি সেড, মানে মেয়েটি বলছে তুমি খুব সাহসী একটা যুবক, তুমি যে এরকম কমেন্ট করছো, কমপ্লিমেন্ট দিচ্ছ, সত্যি তোমার সাহসিকতার কোনো বালাই হয় না, যে তোমার সাহস কতটা, যে তুমি আমাকে এত বড় একটা কমপ্লিমেন্ট করছো, নিশ্চয়ই তোমার বিশাল সাহস আছে তোমার, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, তখন মেয়েটি বলছে যে কিন্তু তুমি এত গুরুগম্ভীর কেন, তোমার মধ্যে এত সাহস রয়েছে, তুমি একটা আননোন একটা পার্সনকে তুমি কমেন্ট দিতে করছো, রিমার্ক করছো, ভালো একটা কমপ্লিমেন্ট দেওয়ার ক্ষমতা রাখছো, কিন্তু তুমি নিজে কেন এতটা গুরুগম্ভীর, তুমি এত হাসি খোলা বা প্রাণ খোলা কেন না। তারপর দেখো কি বলছে, আই থট দেন আই ট্রাই টু লাভ ফর হার, আমি চিন্তা করলাম, আমি ভাবলাম যে আমি মেয়েটির জন্য হাসি, ঠিক আছে। এই কথাটা শুনে এখানে লেখককে তো, কথককে তো মেয়েটি বলেছে যে তুমি খুব গুরুগম্ভীর, তাই কথক ভাবছে যে মেয়েটির কথা তার লেগেছে গায়ে, তো বলছে আমি ভাবলাম যে আমি মেয়েটির জন্য হাসি, বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড অনলি, কিন্তু আমি হাসির কথা যেমাত্র চিন্তা করব, তখন আমার এই চিন্তা করার সময় তখন আমাকে মেড মি ফিল ট্রাভেল অ্যান্ড অনলি, আমাকে প্রচণ্ড কষ্ট দিল, এবং একাকিত্ব অনুভব করবে, কারণ একটা অকওয়ার্ড সিচুয়েশন, যেহেতু ট্রেনে আমরা দুজনই, কথক আর মেয়েটি রয়েছে, তো হাসলেও বা কেউ দেখতেই পাবে না, ঠিক আছে, মেয়েটিও অন্তত মেয়েটিও বুঝতে পারছে না, এটা জাস্ট একটা অনুভব করতে পারবে, কিছুই না, দেখতে তো পাচ্ছে না তার হাসিটা। তারপরে বলছে দেখো, উইল সুন বি অ্যাট স্টেশন, আই সেড, আমি বললাম আমরা খুব শীঘ্রই আপনার যে গন্তব্যস্থল, আপনি যেখানে নামবেন, মানে আমরা এর আগে পার্ট 1 পড়ার সময় জেনেছি যে কথক কিন্তু সরি মেয়েটি তার আন্টি নিতে আসবে তাকে সাহারানপুরে, মেয়েটা কিন্তু নেমে যাবে, ঠিক আছে, কথক তো যাচ্ছে মুসৌরি, কিন্তু মেয়েটা কিন্তু সাহারানপুরে নেমে যাচ্ছে তার আগে। দেখো মেয়েটা কি বলছে, থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি, বলছে ভগবানের অশেষ কৃপা বা দয়া, যেটা একটা খুব একটা সংক্ষিপ্ত একটা জার্নি ছিল। আই ক্যান বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, আমি একদমই সহ্য করতে পারি না 2 ঘন্টা, বলছে 3 ঘন্টা ট্রেনে মানে জার্নি সহ্য করতে পারি না, 2-3 ঘন্টা আমি বসে থাকতে পারি না একটা জায়গায়, বা জার্নি আমার ভালো লাগে না, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, yet I was prepared to sit there for almost any length of time, হ্যাঁ আমি কিন্তু সর্বদাই প্রস্তুত ছিলাম, যে কোনো লেন্থ অফ টাইম, মানে আমি দীর্ঘ সময় যাবত আমি প্রস্তুত ছিলাম ওই মানে সিট, মানে ওই কামরায় বসে থাকতে, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধুমাত্র মেয়েটির কথা শোনার জন্য আমি বসে থাকতেও প্রস্তুত ছিলাম। কথকে তো মেয়েটিকে ভালো লেগেছে, স্বাভাবিক সে হয়তো আরও চাইছিল যে আরও কথাবার্তা বলতে মেয়েটির সাথে, তো সেটা হয়তো সম্ভব হচ্ছে না। হার ভয়েস হ্যাড এ স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, বলছে তার যে গলার স্বর, কথাবার্তা বলা বা তার যে ভয়েস বা গলার স্বর, সেটা ছিল কি, কম্পেয়ার করেছে এখানে মাউন্টেন স্ট্রিম
মানে পাহাড়ি ঝর্ণার উচ্ছলতার মতো, ঠিক আছে, মানে প্রচণ্ড মিষ্টি মধুর বলতে চাইছে এটাকে, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ সি লিভ দ্য ট্রেন, বলছে যে সে হয়তো ট্রেন থেকে নেমে যাবে বা চলে যাবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে হয়তো আমাদের যে সংক্ষিপ্ত এনকাউন্টার মানে আলাপ কথাবার্তা আলাপ আলোচনা এগুলো হয়তো ভুলে যাবে সে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু এটা মানে এই আলাপ আলোচনা বা তার সাথে যে 2-3 ঘন্টা যাবত যে গল্প হলো বা আলোচনা হলো কথাবার্তা হলো একটা, ঠিক আছে, এটা বলছে কত, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কিন্তু এই যে আলাপ আলোচনা কথাবার্তা তার সাথে সেগুলো আমার রেস্ট অফ দ্য জার্নি, আমার বাকি যে জার্নিটা রয়েছে মুসৌরি পর্যন্ত যাওয়া সেটা বহন করে নিয়ে যাবে, মানে তার মনে একটা জায়গা হয়ে করে নিয়েছেন, মেয়েটা ভালো লেগেছে। তো সেই কথাবার্তা মানে কোনো একটা গান আমরা যখন শুনি সেই গানটা যখন ভালো লেগে যায় তখন দেখবে গানটা সবসময় আমাদের কানে বাজে, ঠিক আছে, মনে হবে সবসময় যেন গানটা তোমার কানে বাজছে। তো এখানে কথা আলাপ আলোচনা কথাবার্তা সব কিছু সে যেন সবসময় একটা মানে তার মাথায় ঢুকে থেকে মানে মনে হচ্ছে যে সবসময় কেউ তাকে বহন করে নিয়ে যাচ্ছে, তার আলোচনাগুলো সবসময় তার ভাসছে তার কাছে, ঠিক আছে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এমনকি আমি মানে পরবর্তী জীবনেও এই কথাবার্তা বা আলাপ আলোচনাগুলো লেখক বলছে এগুলো আমি বহন করে নিয়ে যাবো আমার পরবর্তী জীবনেও। তো এই গেল আইসাফিটের পার্ট 2, এরপরে পার্ট 3-তে গিয়ে আমি তোমাদেরকে শেষ করে দেবো। আমি খুব তাড়াতাড়ি হয়তো পার্ট 3টা নিয়ে চলে আসবো। তো যারা তোমরা পার্ট 1টা দেখোনি, মিস করে গেছো কোনোভাবে, অবশ্যই পার্ট 1টা গিয়ে দেখে নাও, তাহলে তোমরা রিলেট করতে পারবে পার্ট 2 এর সাথে, কারণ আগে কি ঘটেছিল আমি জাস্ট একটু বলেছি। তো তোমরা গিয়ে পার্ট 1 অবশ্যই দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে যে পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও যখন দেখবো তখন আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাও তোমরা। আর আরেকটা কাজ তোমরা করতে পারো, সেটা হলো তোমরা আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো যে স্যার আমাদের নেক্সট ক্লাসে যদি স্যার গ্রামার করান বা কিছু রাইটিংস করান স্যার আমাদের ভালো হয়। তো তোমরা যেভাবে বলবে আমি তোমাদের অনুসারে আমি কিছু তোমাদের বিষয়গুলো আমি দেখবো। ধরো একদিন টেক্সট করালাম, একদিন গ্রামার করালাম, একদিন রাইটিং করালাম, এরকমও করা যেতে পারে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। আর আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে, তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, আমি ওখানেও কিছু ভিডিও দেবো, তোমরা ইনস্টাগ্রামের লিঙ্কও পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানে টাটা, পরে ক্লাসে রাখা হচ্ছে, ভালো থেকো সবাই।